ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, মারে আর পাওয়া যায় নাকি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। কার কথা? ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া, ইহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব আল্লাহর ওলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে। ঠিক কিনা? মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব, আপনার মা আপনার বড় পীর সাহেব। মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে, এরকম ডাকাত আছে না নাই? যে লোকটা মাজারে মশারি দেয়, দেখবেন ওর বাপেরে মশায় কামড়ায়, ওর মারে মশায় খায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে। কার কথা? দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে? এটাও একমত। আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? আল্লাহর ইবাদত যেমনি ফরজ, মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ। ঠিক কিনা? মা বাবার সাথে ভালো আচরণ ইহসান, এটা নফল নয়, এটা অপশনাল নয়, এটাকে কম্পালসারি করে দিয়েছে কে? আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফয়সালার সাথে আমরা একমত, কিন্তু আপনার ইবাদত কেমন করে করব আমরা বুঝলাম, কিন্তু মা বাবার সাথে ইহসান কেমন করে করতে হয় আমরা জানি না। ইহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন। রব্বুল আলামিন নিজেই ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায়, তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না। এটাই ইহসান। কোন সুবহানাল্লাহ। মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে। তো আপনারা যারা, আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, তাদের কোনো কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না। কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা, তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই। ঠিক এরা আমরা যখন ছোট ছিলাম, মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই। দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3, কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওইটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি। ঠিক কি না? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আদর করে সোহাগ করে যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে। রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম। আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে। ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে। শোনো শোনো,
ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছো, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না। তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা। এজন্য আল্লাহ বললেন, ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না, উহ আহ এটাও বলা যাবে না। কথাটা কার? ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। কিছু ডাকা আইতাছে, মায়েরে ধমক দেয়, বাবারা ডাকে বুড়া, মায়েরা ডাকে বুড়ি, আছে না নাই? কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো? তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে, তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে। কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা, কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং বাবা মার সাথে কোমল আচরণ করো। যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা তুমি শিখেছো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি বাবা মার সাথে মেইনটেইন করবা। যত সফটলি কথা বলা যায়, যত কোমল ভাবে কথা বলা যায়, যত মোলায়েম ভাষায় কথা বলা যায়, বলতে হবে কার সাথে? জোরে বলেন, রাজি আছেন তো? রাজি আছেন? এরপর আল্লাহ বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও, তোমার জীবনে বরকত দিবে কে? এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে, গিফট কিনলে আগে দিবেন মাকে, বউরে দিবেন না ওটা বলতেছে না, বউরে তো দিবেনই, কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন, তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে? আর বাবা মা একজন কিংবা 2 জন যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন, আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে, আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? এজন্য আল্লাহর ফয়সালা 2টা। জোরে বলেন, কয়টা? সবাই বলেন। ঘুম আসছে তো জিমাই পড়েন কেন? ফয়সালা কয়টা? 1 নাম্বার ফয়সালা, ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নম্বরে খেদমত করতে হবে কার? বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত, বিররুল ওয়ালিদাইন। এক সাহাবী বললেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন, সবচেয়ে ভালো আমল 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বরে as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ।
যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ। 2 নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বরে সবচাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে 3টা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই? এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে 3টা, এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে। ঠিক কি না? আর এক হাদিসে বিশ্বনবী বললেন, মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী আসলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইস্তাআযিনুহুল জিহাদ, এসে বললেন, ও নবী, জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, ঘরে আব্বা আম্মা আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও, বাবা মার খেদমত করো। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি, বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ। এজন্য বিশ্বনবী বলতেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা যদি নাখোশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাখোশ হয়ে যায়। এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন, জান্নাতে 2টা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম আব্বা, আরেকটার নাম মানে আল আব, আরেকটা আল উম। এই 2টা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, 2টা দরজা তোমাদের ঘরে আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আল হজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুই না, মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। এরকম হিন্দু ছেলে আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, সে তোমার বাবা মা। ঠিক কিনা? বিশ্বনবীর শালীর নাম আসমা। কি নাম? আসমা বিনতে আবি বকর, বুখারীর বর্ণনা। বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী, আনা মুসলিমা, আমি মুসলিম, ওয়া উম্মি মুশরিকা, আমার মা মুশরিক, আফাসিলুহা, এখন আমি কি করব? আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? বিশ্বনবী বললেন, খবরদার সিলিহা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। বাবা মা মুশরিক হোক, কাফের হোক, তাদের দোয়া, তাদের আশীর্বাদের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম জালিল কাদের পয়গম্বর, ঠিক কি না? উলুল আজমি মিনার রাসূল, খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের জাতির পিতা। চিল্লায় কোন ঠিক কি না? কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই, দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজ। তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি? মোলায়েম ভাষায়, কোমল ভাষায়, আদবের সাথে বাবার ডেকে বলেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার সম্মানিত পিতা, কেন ওই মূর্তির ইবাদত করেন? 10টা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে, জিহ্বা বের করে, সামনে থাকে মিষ্টি, রসমালাই, দুধ, কিচ্ছু খেতে পারে না, মাছি বসলেও তাড়াতে পারে না। ঠিক কিনা? কেন এই মূর্তির পূজা করেন? কেন এই পুতুলের ইবাদত করেন? যে এই পুতুল কানে শোনে না, চোখে দেখে না, নিজের গায়ের মাছিটা নিজে তাড়াতে পারে। বাবারে আদর করে, যত্ন করে, সম্মান দিয়ে বুঝালেন, কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে? জোরে বলেন, খারাপ আচরণ করেছে?
এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মা বাবা কত রহমত, থাকলে মানুষ বোঝে না, যখন চলে যায় তখন বোঝে, কিন্তু তখন বুঝলে লাভ হয় না, ঠিক কিনা? যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে, ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে। ও মিয়া, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, মারে আর পাওয়া যায় নাকি? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না। গুলি মারলে গুলি মিস হয়, ড্রোন হামলা করলে মিস হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয়, অ্যাটম বোমা মারলে মিস হয়, মায়ের দোয়া মিস হয় নাকি? কথা কন, বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে? এনি কনফিউশন, এনি ডাউট? লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, চিল্লা এখন ঠিক কি না? মায়ের দোয়া এমন দোয়া, মায়ের দোয়াটাও কবুল, বদ দোয়াটাও কবুল, ঠিক কি না? যদি এমন হতো শুধু দোয়াটা কবুল, তাহলে দোয়া না করুক সমস্যা নাই, তো বদ দোয়া করলেও কবুল করে কে? বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব। বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো। মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না, মা বাবা বদদোয়া দিলে কিন্তু লেগে যাবে, ঠিক কিনা? বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, নাম জুরাইজ। নাম কি? বুখারীর বর্ণনা, প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। জুরাইজ, সে একজন অনেক বড় আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়তো রাতে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা বলেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই আল্লাহর ওলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর। পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে, ইয়া জুরাইজ আশরিবনি ময়া, পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজের মধ্যে দাঁড়ালাম, খুনি মায়ের তৃষ্ণা লাগলো, কি করব? মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? জুরাইজ মনে মনে ভাবে, কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো, আগে নামাজটা পড়ি। কিছু সময় পর তার মা আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার বিপদে পড়ে যায়, হায় হায়, কি করব? নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো? আবার সিদ্ধান্ত নিল, না না, নামাজটা শেষ করে যাব। 3 বার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে, মা তার মনে কষ্ট পেয়েছে। মুহূর্তের মধ্যে মা 2টা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে। কবুল করে নিয়েছে কে? ওই যে বলছি, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি, ইট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো বিষয় না। দোয়া করলেও কবুল, বদদোয়া তো কবুল, চিল্লা এখন ঠিক কি না? উনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, 3 বার ডাকলাম, পানি খাওয়ালো না, আমার মনে বড় দুঃখ লেগেছে। আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, আমি বদদোয়া দিলাম, বেশ্যা নারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মরণ দিও না। কবুল করে নিল কে? আল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ, আমার ছেলেরে তুমি বেশ্যা নারীর ফিতনায় ফেলে দিও। ঠিক তার 3 দিন পরে এক বেশ্যা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে। তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী। বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পশা, কাক পক্ষীও টের পাবে না, কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো। আল্লাহর ওলি জুরাইজ বলে, খবরদার, ওয়াল আয়াযু বিল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হয়ে যা। আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায়। নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া। রাখাল ঘুম থেকে উঠিয়ে বেশ্যা বলে,
আমি কত সুন্দরী দেখো। রাখাল মনে মনে কয় পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায়। গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে, ব্যভিচার করে, আর ব্যভিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে? দিন গড়িয়ে রাত আসে, মাস যে বছর আসে, 3 মাস যাওয়ার পর বেশ্যা নারীর পেটটারে উঁচা করে দিছে কে? এবার এলাকার লোকেরা ধরেছে, তুই তো বিয়ে করস নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? ইউ ডিডন্ট গেট ম্যারিড, সো ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি? তোমার বিয়ে হয় নাই, তোমার হাজবেন্ড নাই, তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে, কেউ দেখে নাই। সবাই মিলে জুরাইজ রে ধরো, এটা ভণ্ড। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? সবাই কয় হায় হায়, এতদিন ভাবতাম আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড। দিনের বেলা তুমি জুব্বা পরো, তোমার কাছে পানি পড়ার জন্য যাই, আর রাতের বেলা অপকর্ম। আজকে তোর ভণ্ডামি ছুটামু। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ, ভিতরে তোমার এত গোলমাল। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আজকে তোর সদরঘাট বাইর করুন। সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে। গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার ধরে টেনে হিচড়ে জমিনে নামানোর পরে জুরাইজ বলে, কি অপরাধ করলাম? ওইটাই তো কইলি না, মারস কেন? কয় তুই একটা ভণ্ড। তুই কি? জুরাইজ বলে, কি অপরাধ করেছি বলো? সবাই বলে, তুমি আল্লাহর ওলি সেজে বসে আছো, জুব্বা পড়ে ভাব ধরেছো, রাতের আধারে অপকর্ম করেছো, এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো, এই বেশ্যা নারীর পেটের ভেতরে যে সন্তান, এইটার বাবা হইলি তুই জুরাইজ। জুরাইজ কয়, খাইছি, কি বিপদে বললাম, আমি তো চিনি না এই বেশ্যাকে। জুরাইজ বলল, ঠিক আছে, কি করবা? সবাই কয়, তোর ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কি দণ্ড? যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? মৃত্যুদণ্ড। এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। জুরাইজ বলে, ঠিক আছে, শিরোচ্ছেদ করবার সমস্যা নাই। শিরোচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ, তুমি যদি এক হও, তুমি যদি কাদের হও, তুমি যদি সব ক্ষমতার মালিক হও, আজকে এই বেশ্যার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব, তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা। আল্লাহ পারে? এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে? এত ক্ষমতা আল্লাহর। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। 2 রাকাত নামাজের পর জুরাইজ বেশ্যারে ডেকে বলে, বেশ্যা দিকে আয়, তোর পেটের বাচ্চার বাবাকে। কয়, আননে। জুরাইজ কয়, সর্বনাশ। এবার বলে, আরো কাছে আয়। কাছে আসার পরে বেশ্যার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে, উলমান হুয়া আবুক, তোমার বাবাকে বলো। সবাই হাসে। সবাই কয়, পেটের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এটা তো মানুষই হয় না, এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোশতের টুকরো, এটা কথা বলবে কেমনে? জুরাইজ ডেকে বলল, পেটের বাচ্চা, তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো, তোমারে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। মান হুয়া আবু, হু ইজ ইউর ফাদার? তোমার পিতাকে? হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশ্যার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো। পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে, আনতাল আস্তাবি, আপনি আমার বাবা নন। ওই যে সিপাহি দাঁড়ায় আছে, আর রাই হুয়া আবি, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই বলে, জুরাইজ, তুমি তো ভণ্ড না, আসলে আল্লাহর ওলি, আমাদেরকে মাফ করে দাও, তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইজ বলে, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানায় দিলেই চলবে। ও মিয়া, এত বড় আল্লাহর ওলি, উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। বুঝতে পেরেছেন? মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কত বড় নেয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না। হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন, বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? কি রহমত, কি বরকত, কি নেয়ামত ঘরে রেখেছে আল্লাহ, আমরা চিনলাম না। ঠিক কি না? বিশ্বনবী মসজিদ নববীর প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন, ও নবী, 3 বার কেন আমিন বললেন? বুঝি নাই। বিশ্বনবী বললেন, প্রথম মিম্বারে যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে
রমজান পাওয়ার পরেও ইবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই, তার উপর আল্লাহর লানত। আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন। দ্বিতীয় মিম্বারে পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্বনবীর নাম শোনার পরেও যারা আমার উপরে দুরূদ পড়ে নাই, তাদের উপরে আল্লাহর লানত। আমি নবী বলে দিয়েছি আমিন। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে, মা বাবা একজনকে কিংবা দুইজনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায়, বয়স্ক অবস্থায়, পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। আমি বলেছি আমিন। এজন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে? আল্লাহ। বিষ্ণুই বললেন, মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে। কার সাথে? এক সাহাবী বললেন, বুখারীর বর্ণনা, মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব? বিষ্ণুই বললেন, উম্মুক, মায়ের সাথে। তারপরে বললেন মায়ের সাথে, তারপরে বললেন মায়ের সাথে, 3 বার বললেন মায়ের সাথে। আরেক বর্ণনা এসেছে 4 বার বললেন মায়ের সাথে, 5মবারে বললেন তোমার পিতার সাথে। বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি। তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে, বাবা ওইটা করে নাই। ঠিক কিনা? হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা 10 মাস 10 দিন বাবা সহ্য করে নাই, করেছে কে? 3 নম্বরে বললেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? 2 বছর আপনি দুধ খাইছেন, তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন, কত গ্যালন, কত গ্লাস দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে? বিশ্বনবী ধমক দিয়ে বললেন, লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে কি? চামড়া। লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে ছোট্টবেলায় 1 ঢোক দুধ তুমি খেয়েছিলা, ওই একটা ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের দুধের শোধ আদায় হবে? জোরে বলেন আদায় হবে? আদায় হবে। যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন, মনোযোগ দিয়ে শোনেন। মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। একজন তাজা সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন, 57 ইউনিট প্লাস। ক্যান ইউ ইমাজিন? এটা কি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? 57 ইউনিটেরও বেশি, যেই ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড়ি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। মায়ের সাথে বেয়াদবি করলে তোমার কোনো আমল কাজে আসবে না। বিশ্বনবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? আলকামা অসুস্থ, ইন্তেকাল করবে, মুমূর্ষ, কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না। তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে, কিন্তু কালিমা বেরোয় না। 3 দিন বিছানায় পড়া। কয়দিন? বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো। কি পড়ো? কিন্তু বললেন না লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। অনেকে মারা যাবে, দাদা মারা যাবে, চাচা মরে যাবে, বিছানায় পড়া, কানের সামনে যায় এই লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। এরকম জোরাজোরি করবেন না, তার রুহু বের হচ্ছে, এমনিই তো একটা জ্বালা। আবার যদি আপনি চাপাচাপি করেন, সে যদি বলবে না পড়ুম না, ঝামেলা আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, জোরাজোরি করো না, কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদের সামনে যে, মুমূর্ষদের সামনে যে কালিমার তালকিন দাও। আলকামা নামক সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না। বিশ্বনবী বেলালকে আর সুহাইবকে, 2 সাহাবীরে পাঠালেন, যাও কালিমার তালকিন দাও। বেলাল যে তালকিন দেয় তারপরেও বেরোয় না, জিহ্বায় আটকে যায়। বিশ্বনবী
আলকামার বিবিরে ডেকে পাঠালেন। আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন, ও আলকামার বিবি, আলকামা কেমন ছিল? বিবি বলে, নামাজি ছিল, অনেক দানশীল ছিল, কোনো খারাপ আমল ছিল না। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? আছে। কে আছে? মা আছে, মারে ডাকো।